আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আজকে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে আর্টিকেল গুগলে 1 নম্বর পেজে র‍্যাঙ্ক করবেন। ভিডিওর থাম্বনেলটি দেখে হয়তো বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদের লাইভে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের নতুন ওয়েবসাইট হোক আর পুরনো ওয়েবসাইট হোক কিভাবে গুগলে প্রথম পেজে নিয়ে আসবেন। তো চলুন শুরু করা যাক। আপনি কি ওয়েবসাইটে আর্টিকেল লিখেন কিন্তু গুগলের প্রথম পেজে আসে না? আপনার কন্টেন্ট অনেক ভালো তবুও কিন্তু ট্রাফিক আসে না, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ কিছু এসইও কৌশল ব্যবহার করে আপনি আপনার আর্টিকেলকে গুগলের প্রথম পেজে নিয়ে আনতে পারবেন। চলুন শুরু করা যাক। তো যেসব নিয়ে আলোচনা করব সেগুলো আগে আপনাদেরকে শর্টকাটে কিছু পরিচয় করে দিই। তো সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে সঠিক কিওয়ার্ড নির্বাচন করা। আপনারা অনেকেই অনেক সময় ভুল যেটা করেন, কিওয়ার্ড নির্বাচন করতে পারেন না। কিওয়ার্ড বলতে এখন কি, ধরুন নেটের জন্য কোন মোবাইল সবচেয়ে ভালো, এটা একটা কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড নেওয়ার সময় এখানে আপনারা ভলিউম দেখেন 30,000, 40,000, 10,000, 2,000 যেটাই হোক না কেন, বা 2 লক্ষ, 3 লক্ষ। আপনারা মনে করেন যে এটা নিয়ে র্যাঙ্ক করানো সম্ভব না। সম্ভব হবে যদি আপনি ভালোভাবে গুগলে র্যাঙ্ক করতে পারেন। এখানে দেখেন, আমি যেহেতু এখানে লিখছি নেটের জন্য কোন মোবাইল সবচেয়ে ভালো, তো আমার এখানে 4 নম্বরে এটি র্যাঙ্ক করতেছে। এটা আমার ওয়েবসাইট softblog.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমার এটা র্যাঙ্ক করতেছে। আরও অনেক আছে যেগুলো 3 লক্ষ, 4 লক্ষ, 6 লক্ষ র্যাঙ্ক করে। আমার ডোমেইন অথরিটি দেখতে পাচ্ছেন একদমই নতুন। তো আমি কিভাবে করছি এগুলো পরে বলবো, আগে যেগুলো নিয়ে আপনাদের দেখাবো যে প্রথমটি হচ্ছে সঠিক কিওয়ার্ড নির্বাচন করা, তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, তারপরটি 3 নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও, তারপরে শেষে হচ্ছে যেটি সবথেকে বেশি ডোমেইন অথরিটির জন্য কাজ করে এবং আপনার ওয়েবসাইটের ভালোর জন্য যেটি কাজ করে সেটি হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কি সেগুলো আমি শেষে বলে দেব। তো এখন প্রথমটি যেটি নিয়ে কথা বলছি, সঠিক কিওয়ার্ড নির্বাচন করা। সঠিক কিওয়ার্ড নির্বাচন করবেন কিভাবে? ধরুন আমি একটি ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ধরুন হাত পা পরিষ্কার এগুলো সব, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো আমি একটি কিওয়ার্ড নির্বাচন করার জন্য আপনাদের একটি টুলস দিছি, সেটি হচ্ছে কিওয়ার্ড KEYW টুল IO, এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যেটি আসবে এটিতে ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনি যে কোনো কিওয়ার্ড, যারা কিওয়ার্ড নির্বাচন করতে পারেন না তাদের জন্য, এখানে কিওয়ার্ড নির্বাচন করার জন্য আপনি এখানে চাইলে গুগলের, ইউটিউবের, টিকটকের সব ধরনের কিওয়ার্ড এখান থেকে রিসার্চ করতে পারবেন। তো এখানে একটু লোড নিচ্ছে, লোড নেওয়া হয়ে গেলে আপনাদের এখান থেকে দেখাবো। কিওয়ার্ড যদি আপনি ভালোভাবে রিসার্চ না করতে পারেন তাহলে আপনি কখনোই র্যাঙ্ক করাইতে পারবেন না। ধরুন এখানে আমি ইনকাম লিখতেছি, INCOME, ইনকাম লিখে আমি এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে আমার কি রেজাল্ট দিতেছে তাই দেখি। এখানে আমি যেই টপিকটি নিয়ে লিখবো সেটার জাস্ট আমি একটি অংশ লিখে দিছি। এখন আমাকে তারা কিওয়ার্ড বানিয়ে দিবে। আপনি এখন আপনার পছন্দ মতো কিওয়ার্ড নিয়ে গুগলে দেখবেন ভলিউম কত, সার্চ ভলিউম কত, এগুলো দেখে আপনি সেই কিওয়ার্ডটি যেটি ভালো লাগবে সেটি নিয়ে আপনি লিখতে পারেন। তারপরে হচ্ছে আমরা যেই 2 নম্বরে যেটা নিয়ে কথা বলছি হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। এখন হয়তো বলবেন কন্টেন্ট অপটিমাইজেশন কি? এখানে আরেকটি আছে হচ্ছে গুগল। আপনাদের আরেকটি জানা দরকার কিভাবে গুগল কাজ করে, এটি জানা অবশ্যই প্রয়োজন। প্রথমে বুঝে নিই গুগল কিভাবে কাজ করে। গুগলে বট আপনার ওয়েবসাইটে স্ক্যাম করে, তারপর যেসব কন্টেন্ট, তো চলুন
এখানে হচ্ছে আমার ওয়েবসাইটে চলে যাই। এখানে আমার অ্যাডমিন প্ল্যানে চলে গেলাম। এখানে হচ্ছে আমি এটা আজকে পোস্ট করছি। পোস্ট করার পরে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 60টা কিন্তু এখানে ভিউ চলে আসছে, যেটা আমরা বলি ভিউ, কিন্তু এটা ভিউ না, এটা হচ্ছে রোবোটিক্স। তো ভিউ বলতে এখানে হচ্ছে আপনি যখন একটা কন্টেন্ট আপলোড করবেন তখন গুগল অ্যালগোরিদম ওখানে তাদের বট থাকে, বটগুলো এসে আপনার কন্টেন্ট দেখবে, দেখার পরে তারা যদি ভালো লাগে তাহলে আপনার ওইটা র্যাঙ্ক করে ভালো একটা পজিশনে নিয়ে আনবে। আর যদি আপনি ভালোভাবে না লিখতে পারেন তাহলে আপনার এটা র্যাঙ্ক করবে না। তো এটি হচ্ছে কিওয়ার্ড, এটার জন্য হচ্ছে ব্যবহার করতে পারেন কিওয়ার্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার। আপনারা যদি কিওয়ার্ড নির্বাচন করতে না পারেন তাহলে আপনাদের জন্য কয়েকটি টুলস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিওয়ার্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার, ওভার সাজেস্ট, এগুলো দিয়ে আপনি চাইলে কিওয়ার্ড নিয়ে আনতে পারবেন। এটা এখনো লোড নিতেছে, সমস্যা অনলাইনে। তারপর এটি হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। কন্টেন্ট অপটিমাইজেশন কি? কন্টেন্ট অপটিমাইজেশন হচ্ছে লেখার সময় মান রাখবেন, টাইটেল, ট্যাগ ও কিভাবে থাকতে হবে, মেটা ডেসক্রিপশন যেন আকর্ষণীয় এবং কিওয়ার্ড থাকে। বেশিরভাগ যেটা এসিওর জন্য কাজ করে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কোনটা? মেটা ডেসক্রিপশন হচ্ছে এটা, ধরুন আমি এটাতে ঢুকি। মেটা ডেসক্রিপশন হচ্ছে আমার এতটুকু, এইখান থেকে 3 লাইন, প্রথমে যেইটা আছে এখান থেকে হচ্ছে 3 লাইন আমার মেটা ডেসক্রিপশন। এখানে যেটা হচ্ছে মেইন, যেটা শো করে, ধরুন এখানে যাওয়ার পরে এখানে আমরা এটা বাদ দিলাম। এখানে ধরেন এখানে আমি যেটা লিখছি মেটা ডেসক্রিপশন, এখানে হচ্ছে নেটের জন্য কোন মোবাইল ভালো, এখানে দেখছেন নেটের জন্য কোন মোবাইল ভালো, রেডমি, রিয়েলমি, অ্যান্ড দেন এগুলা আমি যেগুলো লিখছি সেগুলো আসছে। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা যদি আপনি ভালোভাবে লিখতে পারেন আপনার গুগলে এটা দেখাবে আর মানুষ এটা দেখেই ক্লিক করবে। তো এই জন্য বলছে এখানে তারা যে মেটা ডেসক্রিপশন যেন আকর্ষণীয় হতে হবে। তারপরে আপনাদের কিওয়ার্ড ব্যবহার করতে হবে হচ্ছে H1, H2, H3, এটা হয়তো আপনারা বুঝেন। তারপর ইউআরএল ছোট এবং কিওয়ার্ড যুক্ত রাখুন। তারপর টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হচ্ছে আপনার লেজি লোডিং ব্যবহার করা, ইমেজ গুগল অপটিমাইজেশন করা, মোবাইল রেসপন্সিভ চেক করা গুগল মোবাইল টেস্ট টুলে, এগুলো আপনি চেক করে নেবেন। এগুলো তেমন কোনো কিছু না। ব্যাকলিং তৈরি করে আপনি যদি ব্যাকলিং করতে পারেন অথবা গেস্ট পোস্ট করতে পারেন অন্য ওয়েবসাইটে দিয়ে আপনি ব্যাকলিং নিতে পারেন, অথবা কোরা আছে, কোরাতে আপনারা চাইলে ফ্রিতে ব্যাকলিং নিতে পারেন। গুগলে দেখে আপনার ওয়েবসাইট প্রতি অন্যদের অবস্থা আছে কি না, তাই ব্যাকলিং খুব জরুরি। আপনি গেস্ট পোস্ট করতে পারেন, ব্লগ কন্টেন্ট করতে পারেন বা কমেন্ট শেয়ার করে লিঙ্ক পেতে পারেন। সাথে সোশ্যাল মিডিয়া শেয়ার করুন, ফেসবুক, টুইটার, এগুলোতে আপনারা শেয়ার করে ব্যাকলিঙ্ক নিতে পারেন। ব্যাকলিঙ্কের মতোই কাজ করে। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট জানান আপনি কোন বিষয়ে ভিডিও চান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।